একটি গাছ আপনার অনেক কষ্ট করে আপনি সেটা লাগিয়েছেন, যত্ন নিয়েছেন, পানি দিয়েছেন, কিন্তু আজ তার ফল আপনি ভোগ করতে পারছেন না। জি, আজকের টপিকটাই থাকছে কিছুটা এমন। আসসালামু আলাইকুম, আমি তহিবা নারায়ণগঞ্জ থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে চলে এসেছি, রীতিমতো আরেকটা ভিডিওতে। তো আজকেও অবশ্যই আপনাদের জন্য এমন কিছু ভিডিও নিয়ে আসবো যেটা আপনাদের কোনো না কোনো একটা কাজে দিবেই। আশা করি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ শেয়ার করবেন। আপনাদের প্রতিটা শেয়ার আমার জন্য অনেক মূল্যবান, কারণ আপনি আজকে যে ভিডিওর শিক্ষণীয় কথাটা আমার থেকে জানতে পারছেন, এমন করে অনেকেই জানতে পারবে যদি আপনি একটা শেয়ার দেন। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে বলে নিই, আমি সাইডে একটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি। এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে আমি এখানে কী বলেছি। তো একটা গাছ যেটা আপনার বা আমরা অনেক কষ্ট করে সেই গাছটাতে পানি দেই, যত্ন নেই, কিন্তু আজ তার ফল আপনিও ভোগ করতে পারছেন না, বা আমি যখন আমার গাছটা লাগাই আমিও ভোগ করতে পারছি না। মাঝখানে দেওয়াল বাধা হয়ে দাঁড়িয়েছে। কেমন বলছি, যারা এই ছবিটা ফলো করবেন তারা বুঝতে পারবেন আমি কি বোঝাতে চেয়েছি আপনাদেরকে। যদি আপনাদের বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আপনার জন্য রিপিট ভিডিও আবার নিয়ে আসবো আমি। ঠিক তেমনি আপনি দিনভর আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, রোজা রেখে পরকালে সেটার ফল ভোগ করতে পারবেন না। কেন পারবেন না জানেন? ভোগ করবে তা অন্যরা, যাদের নামে আপনি রীতিমতোই গীবত করে বেরিয়েছেন। জি হ্যাঁ, বাজে সমালোচনা করেছেন। কিয়ামতের দিন আপনি আমি তাদের কাছে ফেঁসে যাব। দেখেন তো বিষয়টা কত বড় একটা ভয়ানক একটা বিষয়। সেদিন আপনার আমার নেক আমল ওদের দিয়ে দেওয়া হবে, কিন্তু আপনি আমি বা আমরা যারা কষ্ট করে মুসলমানরা নামাজ পড়ছি, রোজা রাখছি, সৎ পথে চলছি, মানুষের সাথে ভালো ব্যবহার করছি, আমাদের এই আমল যদি অন্য কাউকে দিয়ে দেওয়া হয় তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় না? তখন কি হবে জানেন? তাদের গুনাহগুলো আমাদের কাঁধে চেপে দেবে, কারণ সেদিন জাহান্নাম থেকে বাঁচার জন্য অন্য কোনো পথ থাকবে না। কারণ ওই যে আপনি তাদের নামে গীবত করেছেন, সেই গীবতের কারণে তাদের পাপগুলো আপনার উপর চলে আসবে, আর আপনি যে নামাজ রোজা রেখেছেন সেই জিনিসগুলো তাদের ওপরে সেই সোয়াব সদকা হিসেবে জারিয়া হয়ে যাবে। তো ভেবে দেখেন, আমরা রীতিমতো আমাদের নিজের ক্ষতি নিজেই করছি। ঠিক তেমনি ছবিটাতে তো অবশ্যই দেখতে পারছেন যে গাছটা আমি লাগিয়েছি, কিন্তু মাঝের যে দেওয়ালটা, সেই দেওয়ালের জন্য গাছটা অপোজিট সাইডে ঝুঁকে আছে বলে তার ফল আমি ভোগ করতে পারছি না, অপর মানুষ ভোগ করছে। কারণ দেখেন, তারা কিন্তু কোনো কষ্টই করেনি, তারা গাছে পানি দেয়নি, যত্ন নেয়নি, কোনো কিছুই করেনি, কিন্তু তারা ভোগ করছে। ঠিক আমাদের বাস্তব জীবনটা কিন্তু এমনই, যেমনটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করলাম। একটু ভেবে দেখবেন যে কথাটা আমার সত্যি কিনা। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, আপনার টাইম লাইনে অবশ্যই এটাকে দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে কেন আগামী 5 বছর পরও আপনি যেন আমার ভিডিওটা একটু দেখলে আপনার মনে পড়ে যে এই কথাটা আমি বলেছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওতে আবারও চলে আসবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।